এখানে 0। এই কথা বলিস না কিন্তু, এখানে কি 0। এদিকে গেলে কি হবে, প্লাসের দিকে যাচ্ছে, এদিকে কি মাইনাসের দিকে। হ্যাঁ, তো এবার হচ্ছে এদিকে দেওয়া আছে হচ্ছে +1 নাকি রে, +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 11 12 পর্যন্ত আছে এদিকে না। প্লাস চিহ্ন হয়তো দেওয়া নাই তোদের, কিন্তু কিছু নাই মানে কি প্লাস চিহ্ন আছে। হ্যাঁ, আর এদিকে আসলে কি আসবো, মাইনাস। ঠিক আছে, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 এরকম আছে, মনে কর 12 পর্যন্ত দিলাম। হ্যাঁ, এবার এই সংখ্যা রেখাটা দেখে ওখানে অনেকগুলো অঙ্ক, 10টা অঙ্ক দেওয়া আছে। আগে তোদেরকে ছক টুকতে হবে না, ছক তোদের বইয়ের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, অঙ্কগুলো যে আছে ওগুলো অঙ্ক করব। প্রথম অঙ্কটা বলেছে কি দেখ তো, 1 নাম্বার অঙ্ক বলেছে, দেখ না না, ওখানে 1 এর 1 নাম্বার দেওয়া আছে, দেখ +6 আর বল এই যে এটার মান বের করতে বলছে আমাদের সংখ্যা রেখার সাহায্যে। ঠিক আছে না, কি বলছে, নিচের সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি। ঠিক আছে, এগুলো মান নির্ণয় করতে বলছে। কি করে মান নির্ণয় করব শুনিস। প্রত্যেকটা অঙ্কের জন্য তোদেরকে একটা করে সংখ্যা রেখা আঁকতে হয়। এখানে যদি এরকম অঙ্ক আসে না সংখ্যা রেখার সাহায্যে, তাহলে প্রত্যেকটা আগে শুনবি, তারপরে ঢুকবি, কোনো কিছু বুঝবি আগে। তাই কি বললাম, এরকম প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে আমাকে সংখ্যা রেখা আঁকতে হবে। কথা বুঝতে পারলি? এদিকে মোটামুটি 10 পর্যন্ত দিবি, এদিকে 10 পর্যন্ত দিয়ে তারপরে যোগ বিয়োগ করার চেষ্টা করবি। ঠিক আছে, তাহলে কি করব দেখ, প্রথম কথা +6 আছে, আছে কিনা? +6 মানে কি, এখান থেকে আমাকে 0 থেকে স্টার্ট করতে হবে। 0 থেকে কত ঘর যাব, 6 ঘর। কত ঘর যাব, এই যে 6 ঘর এখানে, তাহলে এরকম করে 6 ঘর পর্যন্ত চলে গেলাম। এটা কত, +6 গেলাম। ঠিক কিনা? হ্যাঁ, এইবার যদি এখানে প্লাস থাকে, তার মানে কি এর সাথে প্লাস হওয়া মানে আরো ওইদিকে যাব। ঠিক কিনা? হ্যাঁ, কথা বুঝতে পারলি? যদি মাইনাস করতে বলতো তাহলে আর এদিকে ঘুরে আসতাম আবার, কারণ মাইনাসের দিকে আসবো। এদিকে যাওয়া মানে প্লাস, এদিকে যাওয়া মানে মাইনাস। তাহলে এখানে কত আছে, +3, আরো 3 ঘর প্লাস যাব। কি করব, আরো 3 ঘর প্লাস যাব। এখান থেকে কয় ঘর প্লাস যাব, 3 ঘর। তাহলে 1 2 3, এই যে। ঠিক কিনা? এখান থেকে আরো +3 গেলাম। কথা বুঝতে পারলি? তাহলে এবার দেখ এটা টোটাল কত হচ্ছে, দেখ তো এখান থেকে এই পর্যন্ত, দেখ +9 কিনা। ঠিক না? কত পর্যন্ত গেছি, +9 ঘর। তার মানে এটার অ্যান্সার কত হবে, +9। কোনো অসুবিধা? এই যে অঙ্ক হয়ে গেল। তার জন্য তোদেরকে প্রত্যেকটার জন্য একটা করে সংখ্যা রেখা আঁকতে হবে। ঠিক আছে, তোরা তো কলম দিয়ে করবি, তো মনে করতে বারবার তো মুছতে পারবি না, আমি না মুছে দিব। এটা অঙ্ক হয়ে গেল, আমি উপরেটা মুছে দিয়ে আবার পরেরটা বোঝাতে পারবো। তোরা তো আর প্রত্যেকটা অঙ্কের জন্য মুছতে পারবি না। তার জন্য তোকে প্রত্যেকটা অঙ্কের জন্য তোকে সংখ্যা রেখা আঁকতে হবে। ঠিক আছে, আমি আরেকটা বুঝা দিব এখান থেকে। 1 নাম্বার গেল, এবার 2 নাম্বারটাও প্লাস আছে, বুঝাচ্ছি না। 3 নাম্বারে কি আছে, প্লাস মাইনাস আছে। হ্যাঁ, এটা আমি বুঝাই দিই। ঠিক আছে, 3 নাম্বারটা কি বলেছে দেখ তো, খালি বললাম তাও লিখছে না কেন দেখি। 3 নাম্বার কি বলছে বল, সংখ্যা বল। +2 প্লাস -2, এই তো। আমি আগেরটা মুছে দিই তাহলে। কি করব, +2, প্রথমে 2 ঘর যাব। কত ঘর যাব, গেলাম +2 এখান থেকে, এই যে +2। ঠিক কিনা? হ্যাঁ, +-2, তার মানে যোগ করবো, মানে এখান থেকে শুরু করব। কত করব, -2। তার মানে কি -2 আমাকে এদিকে ঘুরে আসতে হবে আবার, ওইদিকে তো যেতে পারবো না, এদিকে ঘুরে আসবো, মাইনাস হয়ে গেছে। তাহলে -2 ঘর এদিকে ঘুরে আসি আমি, এখান থেকে যেখানে শেষ হয়েছে ওখান থেকে ঘুরতে হবে আমাকে। তার মানে কি এখান থেকে ঘুরে আসতে হবে আবার, কয় ঘর ঘুরে আসতে হবে, 2 ঘর। দেখ এই যে এখানে আসে মিলে যাচ্ছে, আবার 2 ঘর ঘুরে আসলাম, -2। তাহলে কিছু পড়ে থাকলো কি, শূন্য। তার মানে কি দেখ,
একটা লাইনের উপরে আরেকটা লাইন ডবল লাইন হয়ে গেছে, তার মানে কি একদম মিলে গেছে, তার মানে জিরো, কিছু থাকছে না। কথা বুঝতে পারলি? তাহলে এটার অ্যান্সার কত হবে? জিরো। বুঝতে পারছিস? আর যারা আরেকটা বড় বুঝাই আমি, তাহলে আরো ভালো বুঝতে পারবি। 5 নাম্বার অঙ্কটা দেখ, 5 নাম্বার অঙ্কটা দেখ, +3 আছে মনে হয়, +-6 আছে, আছে না? হ্যাঁ, এটা দেখ আরো ভালো বুঝবি এবার, দেখিস। এটা তো দেখ ডবল হয়ে গেছে, জিরো হয়ে গেল, হ্যাঁ, -2 ঘর ঘুরে আসছে, কিছু থাকছে না, ঠিক আছে। অঙ্ক টুকতে হবে না, অঙ্ক টুকতে হবে প্রতিটার জন্য, এটা লাইন করতে হবে তোকে। এখন টুকতে বলছি আমি তার জন্য, তাহলে কি লিখছিস? বারবার বলছি যে বুঝ আগে। এটা শোন, কত যাব? 3 ঘর যাব। কত ঘর যাব? 3 ঘর। 3 ঘর গেলে +3, এখান থেকে 3 ঘর যাব, গেলাম +3, হলো? কোনো অসুবিধা? প্লাস এখান থেকে শুরু করবো, আবার কি করব? -6, মানে 6 ঘর রিটার্ন আসবো, 6 ঘর রিটার্ন আসবো। এবার কয় ঘর রিটার্ন আসবো? 6 ঘর। তার মানে কি রে, 1 ঘর 2 3 4 5 6 ঘর, এই পর্যন্ত রিটার্ন আসবো কিনা বল? হ্যাঁ, এই যে -6 হয়ে গেল। কথা বুঝতে পারলি? 3 ঘর গেলাম, কয় ঘর রিটার্ন হবো? 6 ঘর, -6 আছে, তাহলে 6 ঘর রিটার্ন হয়ে আসবো। তাহলে এই যে এখান থেকে 1 ঘর আসলাম 2 এ, তারপরে 1 ঘরে আসলাম, তারপরে 1 ঘরে আসলাম, 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর ফিরে আসলাম। এইবার দেখবো এর অ্যান্সার কত। এইবার দেখবো কত দূর পর্যন্ত ডবল লাইন আছে, ওটা বাদ যাবে অ্যান্সার, মানে ওইটা বাদ যাবে। দেখ এই পর্যন্ত ডবল লাইন চলে গেছে কিনা বল? ডবল, দেখ একটা লাইন আর একটা লাইনের উপরে ডবল হয়ে গেছে, তাহলে কোন পর্যন্ত? 0 পর্যন্ত ডবল হয়ে গেছে, হয়েছে না? যেটুকু সিঙ্গেল লাইন থাকবে ওইটাই অ্যান্সার, যেটুকু সিঙ্গেল লাইন থাকবে। তাহলে কত হচ্ছে? 0 থেকে -3, মানে -3 অ্যান্সার। দেখ -3 পর্যন্ত সিঙ্গেল আছে, আছে না? তাহলে অ্যান্সার কত? -3। এই যে অ্যান্সার হচ্ছে সংখ্যা রেখা, এটাই। কথা বুঝতে পারছিস? কোনো অসুবিধা? হ্যাঁ, অসুবিধা হলে এই যে ভিডিও থাকবে, মানে রেকর্ডিং হচ্ছে প্রতিটা ক্লাস, এটা তোরা দেখে নিতে পারিস একবার, যদি অসুবিধা হয় নাহলে আমাকে জিজ্ঞাসা করবি আসে আবার। এই যে বাকি অঙ্কগুলো থাকবে, এগুলো হোমওয়ার্ক থাকবে সবগুলোই এই নিয়মে। প্রথমে তোকে দেখতে হবে প্লাসে যাচ্ছিস না, মানে প্রথমে মাইনাসও হতে পারে, এরকম অঙ্ক আছে কি যে প্রথমে মাইনাস? দেখ তো প্রথম সংখ্যায় মাইনাস আছে, 9 নাম্বার আছে, 8 নাম্বার আছে, সবগুলোই মাইনাস আছে, ঠিক আছে। তাহলে কোনটা করি? যে কোনো একটা করে দিচ্ছি মাইনাসে, দেখ তো বলতো 8 নাম্বারটা বল, যে হলো 8 নাম্বার, কি বলেছে বল? -6 -3, এই তো। এবার দুটাই মাইনাস আবার, ঠিক আছে। হ্যাঁ, সংখ্যা রেখাটা ভালো করে বুঝে নে, আর এগুলো অঙ্ক তো তুই পড়ে করতেই পারবি, আর যোগ বিয়োগ করে বুঝতে পারবি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, মনে মনে করে বুঝে নিতে পারবি। এবার বল, এবার দুইটাই যদি মাইনাস থাকে, তাহলে এটা মুছে দিলাম, তাহলে কোথায় যাব আমরা? প্রথম আছে -6, মানে প্রথমেই মাইনাসের দিকে আসবো। দেখ কত আছে? -6, তাহলে -6 কোথায়? এখানে। তাহলে 0 থেকে -6 ঘর গেলাম নাকি? এই যে -6 চলে আসি। হ্যাঁ, আবার প্লাস হবে, এর সাথে যোগ হবে কি? -3, আরো -3 যোগ হবে কি? আরো মাইনাসের দিকে আসতেছে, আসছে কিনা? আরো মাইনাসের দিকে। তাহলে এখান থেকে যদি আরো আমরা -3 ঘর আসি, দেখ -3 ঘর আসতে হবে আমাকে, এখান থেকে আরো কয় ঘর আসতে হবে রে? 3 ঘর। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর এই পর্যন্ত আসতে হচ্ছে, ঠিক কিনা? এই যে এটা -3। এবার সিঙ্গেল লাইন দেখ, এখান থেকে এখানেও সিঙ্গেল লাইন, এখান থেকে এখানেও সিঙ্গেল, তার মানে এখান থেকে এটা গোটাই অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কত? -9, এই যে -9, ঠিক আছে। কোনো অসুবিধা? না। হ্যাঁ।